ফ্লো কন্ট্রোলটা কি? ভেরি সিম্পলি ইটস লাইক কন্ট্রোলিং দ্য ফ্লো অফ সেগমেন্টস দ্যাট ইউ আর রিসিভিং। কারণ আমাদের সবারই আমরা দেখছি একটা বাফারে আমাকে টেম্পোরারি স্টোর করতে হয়, রাইট? সো এখন আমার বাফার সাইজ কিন্তু লিমিটেড, মানে বাফার মানে ইটস জাস্ট আ মেমোরি স্টোরেজ স্পেস। সো এখন ওখানে আমি অনেক বেশি প্যাকেট পাচ্ছি, সেগমেন্ট পাচ্ছি, যেটা আসলে আমি স্টোর করে প্রসেস করতে পারছি না। সো আমাকে একটু সেন্ডারকে জানাইতে হবে যে ভাই আমাকে এত বেশি প্যাকেট পাঠায় না। বাট এই জিনিসটা আমরা যেভাবে বলছি আসলে সিম্পলি ওইভাবে হয় না। So it is actually controlled by the sender or receiver by using a sliding window concept. ঠিক আছে? So what is a window? Window হচ্ছে basically মানে উইন্ডো সাইজ আমরা ইউজুয়ালি, আমি যদি মানে এভাবে বলি, উইন্ডো সাইজ যদি আমি বলি 1000 বাইটস বা 100 বাইটস, it means that আমার 100 বাইটস of space আছে in buffer for this particular communication. ঠিক আছে? আমার বাফার সাইজ হয়তো 1000 বাইটস, কিন্তু আমি তার একটা অ্যাপ্লিকেশনের সাথে কথা বলতেছি না বা ডেটা ট্রান্সমিট করছি না। সো মাই বাফার ফর দ্যাট পার্টিকুলার অ্যাপ্লিকেশন সে 100 বাইটস, রাইট? সো আমি এইভাবে জানাই দিই আর কি, যে আমাকে ডেটা পাঠাচ্ছে তাকে বলে দিই ভাই আমাকে 100 বাইটসের বেশি তুমি একবারে পাঠাবা না। দ্যাটস দ্য মেইন কি বলবো implication of window, window size, and it is usually set by the receiver of data, obviously, right? এটা receiver set করে রাখে। So আমি কি বলছি, as I said, যদি একটা server's window size is 360, which means that the server cannot take more than 360 bytes at a time. এখন তুমি বলছো তার মানে কি 360 বেশি কোনো দিন পাঠাতে পারবে না? না, কোনো দিন পাঠাতে পারবে না, সেটা ঠিক না। মানে 360 পাঠানোর পরে যে পাঠায় তার ওয়েট করতে হবে ও অ্যাকনলেজ করে, ওকে অ্যাকনলেজ করছে কিনা যে হ্যাঁ আমি 360 পাইছি, প্রসেস করছি, আমার জায়গা খালি হয়েছে, ঠিক আছে? তাহলে আবার সে 360 বা হোয়াট এভার পাঠাতে পারবে। সো এটা খুব একটা সিম্পলিস্টিক এক্সাম্পল, তারপরেও বলি যে আমি একটা সেন্ডার থেকে উইন্ডো সাইজ, ওরা দুজন ওই যখন আমরা 3-ওয়ে হ্যান্ডশেক করি তখন এটা ঠিক হয়ে যায়। সো ওরা ঠিক করছে, ঠিক আছে, রিসিভার ঠিক করছে আমি 3000-এর বেশি আমি হ্যান্ডেল করতে পারি না। এখন 3000 যে একবারে 3000 পাঠাবে তা না, সেগমেন্টের সাইজ 3000 হবে তা না, কিন্তু সেগমেন্টের সাইজ 1500 হতে পারে, এখানে 1500 দেখাচ্ছে, 1000ও হতে পারে, 100ও হতে পারে, ঠিক আছে? উইন্ডো সাইজ 3000 মানে না যে সেগমেন্ট সাইজ 3000। সেগমেন্ট সাইজ ক্যান বি এনি সাইজ, বাট অফকোর্স নট মোর দ্যান 3000। যদি 3000 হয় তাহলে একটা সেগমেন্টই পাঠাতে পারবে। সো এখানে হচ্ছে 1500 বাইটস করে পাঠাচ্ছে, সো অবভিয়াসলি দুইটা পাঠাতে পারবে। এই দুইটা পাঠানোর পরে এইখানে কিন্তু সেন্ডার আর পাঠাতে পারবে না আনলেস ইট গেটস অ্যান অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার, অ্যাজ ইউ সি হিয়ার। ও বলে দিচ্ছে আমি 3001 পর্যন্ত পেয়ে গেছি, তার মানে ও জানে যে ওকে 3001 পর্যন্ত পেয়ে গেছে, মানে আমার দুইটা প্যাকেটই পেয়ে গেছে ও, তাহলে তার আমার দরকার নাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ভুল আছে, এটা হবে হচ্ছে 1 থেকে 1500, ওকে। তারপর সে আরও 3001 থেকে 4000, 4500 পারলো, 4500 থেকে 6000 বাইটস পর্যন্ত সে পাঠাইলো। কিন্তু এটা মানে লস না, এটা মানে হচ্ছে এইটা যখন ও পেলো তখন এই রিসিভারের বাফারে কোনো জায়গা ছিল না, ও রাখতে পারে নাই, ঠিক আছে? কিন্তু এইটা যখন আসছে তখন আবার বাফারে ওর 1500 বাইটসের জায়গা হয়েছে, ঠিক আছে? সো তখন সে একটা অ্যাকনলেজমেন্ট করে, দেখো আমাকে 3001 পাঠাও, মানে যেহেতু এটা ও প্রসেস করতে পারে নাই 3001 নাম্বার সেগমেন্টটা, এবং দেখো উইন্ডো সাইজটা কমায় দিছে, কি বলে দিচ্ছে ভাই আমাকে কিন্তু 1500-র বেশি এখন পাঠাবা না। সো রিসিভার প্রথমে বলছিল 3000, বাট এখন আবার 1500 বলছে। দিস ইজ হোয়াট ইজ ফ্লো কন্ট্রোল ইজ, রাইট? ও যখন রিসিভার যখন দেখছে যে ভাই আমি তো হ্যান্ডেল করতে পারতেছি না, আমাকে ড্রপ করে দিতে হচ্ছে প্যাকেট, কেন? কারণ আমার বাফারে জায়গা নেই, তখন সে কি করবে, ওই সেন্ডারকে একটা ওই উইন্ডো সাইজ দিয়ে বোঝাই দিবে ভাই আমাকে এর চেয়ে বেশি পাঠায় না। So it's reducing the window size. That is the concept of flow control.
ইজ ইট আন্ডারস্টুড? অ্যাটলিস্ট কনসেপ্টটা। আচ্ছা, বাট আসলে মানে ইন কি বলবো, ইন রিয়েল লাইফ এটা আসলে ইটস নট দ্যাট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার সেন্ডার বা রিসিভারের তো একটা ট্র্যাক রাখতে হবে, রাইট? কী পাঠাচ্ছি, কতটুকু পাচ্ছি আমি, রাইট? সো এটা ও রাখে ইন আ কনসেপ্ট অফ উইন্ডো। সাপোজ এই পার্টিকুলার ডিভাইসটার উইন্ডো সাইজ হচ্ছে 100 বাইটস, ঠিক আছে? আর আমরা তো জানি আমি ওই সিকোয়েন্স নাম্বার দিয়ে আমি কী বাইট পাঠাচ্ছি সেটা আমি কন্ট্রোল করি, রাইট? সিকোয়েন্স নাম্বার 1 থেকে শুরু করলে আমি 1 2 3 4 এভাবে বাইট ডেটা বাইটস পাঠাই। লেটস অ্যাজিউম এখানে আমার উইন্ডো সাইজ যেহেতু 100, মানে আমি এক্সপেক্ট করতেছি ডেটা স্টার্টিং ফ্রম 201। ইটস জাস্ট র্যান্ডম নাম্বার, রাইট? তার মানে 201 থেকে যদি আমি ডেটা অ্যাকসেপ্ট করতে পারি ফর হুএভার ইজ সেন্ডিং মি, তার মানে আমি 100 বাইটস পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারবো, রাইট? সো 201-এর সাথে 100 বাইটস যোগ করলে 300 হয়, ঠিক আছে? তার মানে এই যে ব্লু অংশটা, যে আমি ব্লুটা হাইলাইট করলাম, দ্যাট ইজ মাই উইন্ডো সাইজ। মানে এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বারটা 201 থেকে 300 পর্যন্ত আমি এক্সপেক্ট করব, ঠিক আছে? আর ইউ উইথ মি? Yes, miss. ওকে, সো এখন তার মানে কি 200 বা 300-এর পরে এগুলোও তো বাইট নাম্বার। আমি অ্যাজিউম করতে পারি যে 200 পর্যন্ত আমি পেয়ে গেছি ওর কাছ থেকে, ঠিক আছে? সো তার মানে এগুলো হচ্ছে আমার অ্যাকনলেজ হয়ে গেছি। আমি চাচ্ছি ওকে 201 থেকে। সো যেহেতু আমার উইন্ডো সাইজটা 100 বাইটস, সো তার মানে এটা আমার এইটুকু ডেটা আমি চাচ্ছি ওর কাছ থেকে, এখনও পাই নাই, ঠিক আছে? সো হোয়াট দ্য সেন্ডার অর হোয়াট দ্য ডিভাইস ডাজ, ও দুইটা ভ্যারিয়েবল রাখে। ওয়ান অফ দ্য ভ্যারিয়েবল ইজ আমি কি চাই ওর কাছ থেকে, ঠিক আছে? মানে হচ্ছে আমি তোমার কাছ থেকে এটা চাই। আবার এমনও হতে পারে যে আমি মানে ওর কাছ থেকে 201টা থেকে 260টা পেয়েছি, কিন্তু ওটা এখনও আমি প্রসেস করার সময় পাইনি, স্টিল ইন মাই বাফার। তার মানে এটা আমি এখনও ওকে অ্যাকনলেজ করি নাই, বাট ইটস ইন মাই বাফার, ঠিক আছে? ওকে, আমার উইন্ডো সাইজের মধ্যে আমাকে অলরেডি 60 বাইট, যেহেতু 260 পর্যন্ত 60 বাইট ও আমাকে পাঠাই দিছে, কিন্তু এটা আমি আসলে এখনও প্রসেস করি নাই। যেহেতু প্রসেস করি নাই, ও তো আমার বাফারের মধ্যেই আছে এখনও, রাইট? কিন্তু আমার যদি 60 কনজিউম করে থাকে, তাহলে বাকি থাকে কত? আরও এই 40 বাইট তো খালি, রাইট? ইয়েস, ওটা আমি বুঝবো কী করে? কারণ এই ডায়াগ্রামটা তো আমরা ভিজুয়ালি দেখার জন্য, বাট এই ডায়াগ্রামটা তো প্রেজেন্ট নাই। সো হোয়াট ইট ডাজ, ইট আন্ডারস্ট্যান্ডস দ্য আচ্ছা ঠিক আছে, আমার ফার্স্ট আউটস্ট্যান্ডিং বাইট হচ্ছে 201, সো আমি 201 থেকে আমার উইন্ডো শুরু, কিন্তু এসএন যেটা বলি আমরা, নেক্সট বাইট টু সেন্ড, এটা হচ্ছে 261। তার মানে হচ্ছে যে আমার আসলে 260 পর্যন্ত আমি পেয়েছি, কিন্তু এটা আমার এখনও বাফারে আছে। সো আমি 261 থেকে আসলে ওর কাছ থেকে পেতে পারি। এবং কতটুকু পেতে পারি? ইউ টেল মি, কতটুকু পেতে পারি? 40 বাইটস পেতে পারি। অনলি 40 বাইটস, তার মানে 300 পর্যন্ত পেতে পারি, রাইট? অ্যান্ড এই যে 40 বাইটসটা কীভাবে বের করবে? বিকজ আমি জানি উইন্ডো সাইজটা ইজ ফিক্সড, ঠিক আছে? সো 261 থেকে 300 বাইটস দ্যাট ক্যান বি সেন্ট বিকজ ইটস ইন দ্য উইন্ডো, ঠিক আছে? বাট মানে আমি এখনও মানে প্রসেস করি না, মানে এটা এটা তো সেন্ডারের কনসেপ্টে। সো সেন্ডার অলরেডি 260 পর্যন্ত পাঠাই দিছে, কিন্তু এখনও ও রিসিভারের কাছ থেকে অ্যাকনলেজ পায় নাই, রাইট? এখনও 261 থেকে 300 পর্যন্ত আসলে ও রিসিভারকে পাঠাই দিতে পারে, কিন্তু এখনও ওটা ওর অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ঠিকমতো আসে নাই। ও এখনও প্রসেস করে ওটা পাঠানোর জন্য রেডি করে নাই, মানে খামে এখনও ভরা হয় নাই।
বাট ইচ্ছা করলে পাঠাতে পারে, ঠিক আছে। বাট উইন্ডো সাইজ যেহেতু 100, ও কিন্তু 301 এগুলো হচ্ছে ক্যানট বি সেন্ট টিল নাও আর কি, এখন পর্যন্ত। সো এটা বইয়ের ছবিটা। ইয়েস, বলো। প্রিভিয়াসলি সাইডে তো হচ্ছে গিয়ে ও ডেটা পাঠাচ্ছিল, শুরু করেছিল হচ্ছে 201 থেকে, ইয়েস, এবং 60টা বাইটস পাঠিয়েছে। জি। তো এখন ওর কাছে আরো 40 বাইটস পাঠানোর জায়গা আছে। এরকম না যে উইন্ডো সাইজ যতটুকু, ওকে যদি একসাথে 100, না সরি মিস, তাহলে কি সেন্ডার যে ডেটাটা পাঠাচ্ছে ও প্রথমে 60 বাইট পাঠাচ্ছে? না, বিকজ ইউর রাইট, আমি বুঝছি তুমি কোনখান থেকে আসতেছো। তুমি বলতেছো 100 বাইটস কি পাঠাই দিতে পারবে কি না, পাঠানো না কেন, এরকম? জি মিস 100 বাইটস পাঠানো না কেন? ওকে, ইট ডিপেন্ডস। হ্যাঁ, অফকোর্স পাঠাই দিতে পারে। ও একবারে 100 বাইটস যদি রেডি থাকে পাঠিয়ে দিতে পারে। অনেক সময় রেডি থাকে না, আমাকে তো প্রত্যেকটা সেগমেন্টকে আমাকে তো প্রসেস করতে হয়, রাইট? সো 60 বাইটস পর্যন্ত প্রসেস হয়েছে। লেটস অ্যাজিউম, মানে এখানে ফর এক্সাম্পল সেক ওয়ে অ্যাজিউমিং এক একটা সেগমেন্ট হচ্ছে ধরো 1 বাইট করে, ঠিক আছে। সো এইগুলা মানে প্রসেস করতে একটু সময় লাগে, আমাকে খামে ভরতে হয় না, হেডার ঢুকাতে হয়। তোর কাছে 260 পর্যন্ত রেডি হয়েছে, সেই জন্য পাঠাই দিছিল। কিন্তু 261 থেকে 300 মানে ও পাঠাতে পারে, হয়তো ওর অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ও ডেটাটাই আসে নাই এখনও, ডেটাটা আসবে তারপর রেডি করবে। এইসব কারণে অনেক সময় ও পুরো উইন্ডো সাইজটা পাঠাই দিতে পারে না। এসএফ আর হচ্ছে এসএনটা কি শুধুমাত্র মানে সেন্ডার নিজের উইন্ডো ট্র্যাক রাখার জন্য ইউজ করে? ইয়েস। সো আমি জানলাম আমার উইন্ডোটা কত থেকে শুরু, কোথায় শেষ, সেটা তো আমার উইন্ডো সাইজ দিয়ে আমি বের করতে পারি, কিন্তু আমি কতটুকু আসলে পাঠাই দিছি সেটা তো আমাকে ট্র্যাক করতে হবে, রাইট? সো এসএনটা গিভস আস যে আমি আবার কোনখান থেকে পাঠাতে পারবো, তার মানে তার আগের বাইট পর্যন্ত আমি পাঠাই দিছি, রাইট? সো এইটা ইজ জাস্ট, সরি, এখানে জাস্ট আমরা বলি যে কি হয়, মানে আমরা যদি উইন্ডোর চিন্তা করি, উইন্ডোর মানে দিস ইজ দ্য উইন্ডো, রাইট, দ্য ব্লু অংশ। সো there is a wall here, there is a wall here. Normally this wall can shrink, মানে can go, মানে it can close the left wall, সামনে আগাবে, and this wall also can expand, যেটা আমরা বলি opens. It rarely shrinks, but it can আর কি। আমরা আসি এখন এক্সাম্পল দিয়ে আসি আসলে, ঠিক আছে। এগেন ইটস দ্য সেম এক্সাম্পল আমি প্রথমবারে যেটা দেখিয়েছিলাম, আমার দুইটা ভ্যারিয়েবল যেটা বলেছিলাম আর কি, হ্যাঁ, যে 201 থেকে 260 পর্যন্ত পাঠিয়ে দিয়েছি, 261 থেকে 300 পর্যন্ত সে রেডি হয় নাই, সে এখনও পাঠাতে পারে নাই, ঠিক আছে। এখন ধরো সেন্ডার ও রেডি করছে, সেন্ডার হঠাৎ একটা অ্যাকনলেজমেন্ট পেল ফ্রম দ্য রিসিভার, যাকে সে ডেটা পাঠাচ্ছে, অ্যাকনলেজমেন্ট উইথ 241 অ্যান্ড রিসিভার উইন্ডো হচ্ছে 60। সো এখন মানে উইন্ডো সাইজটা কিন্তু কন্ট্রোল করে যে ডেটা পাঠাচ্ছে, তার অনুযায়ী 100 বাইটসও করছিল। এখন ওকে রিসিভার বলছে যে আমি 241 পর্যন্ত প্রসেস করে মানে 240 পর্যন্ত প্রসেস করছি, আমাকে 241 পর্যন্ত পাঠাও, রাইট? এখন ও কিন্তু 260 পর্যন্ত পাঠাই দিছে। সো বাট ও বুঝতেছে যে হ্যাঁ ঠিক আছে, ওকে, তার মানে কি 240 পর্যন্ত আমি অ্যাকনলেজমেন্ট পেয়ে গেলাম, তাই না? তাহলে কি এটা আমার এইটাকে মুভ করবে না? এটা তো আর আউটস্ট্যান্ডিং বাইট হওয়ার কথা না। আউটস্ট্যান্ডিং বাইট বলি আমরা যেগুলোকে এখনও অ্যাকনলেজ হয় নাই, পাঠাই দিছি কিন্তু অ্যাকনলেজ হয় নাই। তার মানে এখন আমার এসএফটা চেঞ্জ হয়ে যাবে, বিকজ আমি 240 পর্যন্ত ও বলছে ও প্রসেস করে ফেলছে। ইয়েস? Yes. So now my window size should have been from 241 till 340, কিন্তু কেন হলো না? Since the window size was 100, যদি আমি আবার শুরু করি from 241, তাহলে কি 340 পর্যন্ত হওয়া উচিত ছিল না? যেহেতু আমার উইন্ডো সাইজ 100। ইয়েস, কিন্তু দেখো 340 পর্যন্ত না কেন?
So ma'am, like it was bounded by the window size, right? So এখানে কি এটা কি এই স্লাইডিং অপারেশনটা কি লাইক মানে সেগমেন্ট ওয়াইজ হচ্ছে, সরি লাইক স্লাইডিং অপারেশনটা মানে আচ্ছা আমি বুঝতে পেরেছি। ওকে, না মাই কোয়েশ্চেন ওয়াজ ওয়াই আমার যদি উইন্ডো সাইজ 100 হয়, তাহলে আমি যখন উইন্ডোটা এখন আমি এটাকে ওই যে ইয়ে করলাম, ক্লোজ করলাম, রাইট, বিকজ এটা অলরেডি অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছি আমি এতটুকু, তাহলে আমার এখন আউটস্ট্যান্ডিং বাইট 241 থেকে শুরু হওয়ার কথা। উইন্ডো সাইজ যদি 300 হয় তাহলে তো 340 পর্যন্ত আমার উইন্ডোটা ওপেন থাকার কথা, মানে এটা আরও এক্সপ্যান্ড করার কথা এখানে, কিন্তু কেন এক্সপ্যান্ড করলো না? বিকজ অফ দিস রিসিভার বলছে ভাই আমি তো আগের মতো 100 বাইট আমি হ্যান্ডেল করতে পারতেছি না, আমার উইন্ডো সাইজ ইজ 60, ঠিক আছে? সো যেহেতু 60 সেহেতু আমার উইন্ডো সাইজ রিমেইন স্টিল মানে 60 বাইট, সো 241 থেকে 60 বাইট ইজ স্টিল 300। বুঝাতে পারছি আমি? আরেকবার কি এটা বলবেন? আচ্ছা, দুইটা জিনিস ইনফরমেশন ওর কাছ থেকে আসলো, রাইট? আমি যদি একটু ব্যাক করি, কি ইনফরমেশন আসলো? ওর তো অরিজিনাল উইন্ডো এরকম ছিল, রাইট, এবং দুইটা ভ্যারিয়েবল ছিল যে ও 201 থেকে 260 পর্যন্ত পাঠাই দিছে, 261 থেকে ওর আউটস্ট্যান্ডিং আছে, মানে ও এখনও পাঠায় নাই বাট পাঠাতে পারে, এবং যেহেতু উইন্ডো সাইজ 100 বাইস সেই কারণে ওর উইন্ডোটা হচ্ছে যে ব্লু অংশটা হচ্ছে 300 পর্যন্ত, রাইট? এইটুকু তো বুঝছো? সো এখন ও স্যান্ডারটা মানে এই যে স্যান্ডারটা মেনটেন করছে, ও একটা রিসিভারের কাছ থেকে একটা অ্যাকনলেজমেন্ট পেল। অ্যাকনলেজমেন্টের মধ্যে ছিল অ্যাকনলেজমেন্ট নাম্বার ওয়াজ 241 as you can see here and receiver window was 60. I can't get my pen somehow. Do you understand? So তার মানে এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওর তার মানে ও 240 মানে কি? 240 মানে হচ্ছে ও 240 পর্যন্ত পেয়ে গেছে, রাইট? ও সেটা অ্যাকনলেজ করছে। তাহলে তার এটা ওর 201 থেকে 240 পর্যন্ত তার মানে ওর আর নো লঙ্গার মানে আউটস্ট্যান্ডিং না, অ্যাকনলেজ হয়ে গেছে। সো তার মানে এই ভ্যারিয়েবলটা চেঞ্জ হবে, রাইট? এটা এখন 241 থেকে হবে। 241 থেকে কিন্তু এখনও অ্যাকনলেজমেন্ট পায় নাই, ওটা এখনও হয়তো রিসিভার প্রসেস করছে বা লস্ট হয়েছে, উই ডোন্ট নো দ্যাট ইয়েট। তার মানে এতটুকু অ্যাকনলেজ হয়ে গেছে, তাহলে তো আমার উইন্ডো আর ওইখান থেকে শুরু না। উইন্ডো কোথা থেকে শুরু? এখান থেকে শুরু, রাইট? সো এখান থেকে যদি শুরু হয় এবং আমার উইন্ডো সাইজ যদি 100 বাইটস হয় তাহলে তো এটা 340 পর্যন্ত থাকার কথা, রাইট? বিকজ 241 থেকে 100 বাইটস উড বি টিল 340। কিন্তু এখানে না কেন? না কেন? বিকজ তোমার এখানে রিসিভার আবার আরেকটা জিনিস বলে দিছে। কি বলে দিছে? বলে দিছে যে ভাই আমি 60 বাইটের বেশি এখন রিসিভ করতে পারছি না। আন্ডারস্টুড? তো সেই কারণে এখন আমার বাইটস অ্যাকনলেজ হচ্ছে একদম 240 পর্যন্ত, দ্যাটস রাইট। আমি 241 থেকে 260 এগেন আউটস্ট্যান্ডিং বাইটস এখন অ্যাকনলেজমেন্ট আমি পাই নাই। এখন আমি 261 থেকে 300। সো এর আগে এটা ছিল আমার, এখানে আছে আমার 20, রাইট? এখানে আছে আরও 40, তো টোটাল 60 বাইট আই ক্যান সেন্ড। আমি 300 পর্যন্তই, কারণ আমার টোটাল উইন্ডো সাইজ কি 60 বাইটই হইতে হবে। কেন হতে হবে? বিকজ দ্য রিসিভার সেট সো। বুঝতে পারছো? সেই জন্য এখানে রিসিভারই বলে দিচ্ছে যে কতটুকু রিসিভ করতে পারবে অনওয়ার্ডস, এর জন্য হচ্ছে 60 বাইটসের বেশি পাঠাতে পারছে না, রাইট? সো ইটস অলওয়েজ ডিকটেটেড বাই দ্য রিসিভার, isn't it how it's supposed to be? মানে আমি আসলে কতটুকু হ্যান্ডেল করতে পারবো সেই অনুযায়ী তো আসলে সেন্ডারের পাঠাতে হবে, রাইট? জি। সো
তো এখন দেখো এটাকে আমি যদি জাস্ট 100 করে দেই তাহলে কি হবে? সাপোজ না ঠিক আছে ও প্রসেস করতে পারছে, ওর বাফারের খালি মানে জায়গা খালিও হয়ে গেছে, রাইট? সেই ক্ষেত্রে হোয়াট হ্যাপেন্স? ইটস ভেরি সিম্পল। সেই ক্ষেত্রে আমার কি হবে? এটা বেড়ে যাবে, দ্যাটস ইট। মিস এখানে লাইক ফার্স্টের দিকে 3-way হ্যান্ডশেকটা হওয়ার পর তুমি একটা মানে একটা উইন্ডো সাইজের উপর অ্যাগ্রি করে, ওইটাই ছিল 100টা। কিন্তু তারপর যখন মানে রিসিভার যে হচ্ছে ডেটাটা রিসিভ করবে, যখন দেখছে যে মানে মানে ওর সমস্যা বা কম নিবে লিমিটেড বাফার সাইজের জন্য, তখন সে মানে উইন্ডোটা চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ এরকম দিতে পারে, হ্যাঁ চেঞ্জ হয়। আসলে আমরা একটু পরে একটা ট্রানজাকশন দেখব, মানে ইনিশিয়ালি ইউ সেট আ উইন্ডো সাইজ, দেন ওটা মানে প্রত্যেকটা ট্রানজাকশনে ওটা চেঞ্জ হয়। আসলে রিসিভার উইন্ডো কিভাবে হয় দেখো, রিসিভার উইন্ডো আমি 100 বলছি, রাইট? সো তার মানে রিসিভার উইন্ডো এরকম বাফারে এরকম অ্যালোকেট করে রাখছে 100 বাইটস। সো ও জানে যাচ্ছে ঠিক আছে আমার 200 পর্যন্ত আমি প্রসেস করে উপরে পাঠাই দিছি, ঠিক আছে? এখন এই 201 থেকে 260 ও এখনও মানে আসে ওর বাফারে, রিসিভ করছে, ও অ্যাকনলেজও করে দিছে, কিন্তু ওটা এখনও প্রসেস করে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাতে পারে নাই, সেই জন্য জায়গাটা এখনও কনজিউমড হয়ে আছে, ঠিক আছে? সো তার মানে ওর এই মুহূর্তে উইন্ডো কত, মানে ও কতটুকু রিসিভ করতে পারবে? 260 থেকে 300, রাইট? এটা হচ্ছে রিসিভার উইন্ডো, রাইট? যে মুহূর্তে এই বাইটসগুলো সে খালি করে দিতে পারবে, তখন আবার তার উইন্ডো সাইজটা বাড়বে। সো ও একটা ভেরিয়েবলই রাখে, ভেরিয়েবলটা হচ্ছে যে আমি কত থেকে রিসিভ করতে পারবো, ওটা জানলেই তো হলো, আর কিছু জানার দরকার নেই। So usually receiver window size would be the buffer size, যে বাফারটা আমি অরিজিনালি অ্যালোকেট করছিলাম, মাইনাস যেগুলো আমার এখনও বাফার আছে বাট আমি এখনও পুল করি নাই, সো দ্যাট উড বি 60 বাইটস। সো তার মানে আমার রিসিভার উইন্ডো উড বি 40 বাইটস ইন দিস কেস, ঠিক আছে? সাপোজ আমি এখানে ধরো আমি পুল করলাম, আমি মানে 260 পর্যন্তই আমি এটাকে অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাই দিলাম, তখন কী হয়ে যাবে? এই জায়গাটা আমার খালি হয়ে যাবে। খালি হয়ে গেলে আবার আমার তার মানে নাম্বার অফ বাইটস পুল ইজ 0, বাফার সাইজ হচ্ছে 100, সো আমার আবার রিসিভার উইন্ডো 100 বাইটস হয়ে যাবে, ঠিক আছে? সো ডিপেন্ডিং অন আমি মানে পুল করতে পারলাম তখন আমার এই যে এই ওয়ালটা, তাই না? সরি, মানে আমি যখন এটা পুল করতে পারলাম তখনই আমার এটা ওপেন হবে, মানে এই ওয়ালটা আরও বাড়তে থাকবে, রাইট? আমার উইন্ডো সাইজটা বাড়তে থাকবে, আর এটা ক্লোজ করতে থাকবে লেফট ওয়ালটা, কারণ আমি তো এই সিকোয়েন্স ধরো এটা আমি পেয়ে গেলাম, প্রসেস করে ফেললাম, তখন আমার উইন্ডোটা এখান থেকে শুরু হবে অ্যান্ড সো অন, আর এটা বাড়তে থাকবে এইদিকে। মানে দিস ইজ কমন সেন্স, ইটস নট। আমরা একটা ট্রানজ্যাকশন দেখি তাহলে বেটার হবে। সো 3-way হ্যান্ডশেক করছি আমরা, সিকোয়েন্স নাম্বার 100, ঠিক আছে? এখন সার্ভার জানে যে ওর হচ্ছে ও ডেটা পেতে পারে 800 বাইটসের বেশি না, ঠিক আছে? সো সেইভাবে ও বলে দিল ভাই আমি তোমার কাছ থেকে, ঠিক আছে তুমি শুরু করছো 100 থেকে, তাহলে তোমার এই 101 থেকে 100টা যেহেতু মানে এটা হচ্ছে ওই সিঙ্ক বেট, ঠিক আছে? তো সেই হিসাবে সে 101 থেকে ও বুঝে যে ওর কাছ থেকে ও ডেটা পেতে পারে, কিন্তু ও জানাই দিচ্ছে ভাই আমার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 1000, তোমাকে আমি অ্যাকনলেজ করলাম, ফাইন,
কিন্তু তোমাকে আমি জানাই দিচ্ছি আমি 800 বাইটসের বেশি কোনো ডেটা রিসিভ করতে পারবো না। এবং এটা হচ্ছে সিঙ্ক অ্যান্ড অ্যাকনলেজমেন্ট যখন করছি যে 3-ওয়ে হ্যান্ডশেকের মধ্যেই বলে দিচ্ছি, ঠিক আছে? সো যেহেতু এখানে ক্লায়েন্ট ডেটা পাঠাচ্ছে, মানে আমরা ওয়ান সাইড অফ ডেটা ট্রান্সমিশন দেখছি, সো ওটাও সে রিসিভার অনুযায়ী সে সেট করে দিল, ঠিক আছে? আর এখানে দেখো বলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে তোমার আমি অ্যাকনলেজ করলাম, আমি তোমার এই 1000তম বাইটটা পেয়েছি অ্যান্ড এটা যে আমার রিসিভার উইন্ডো হচ্ছে 2000, ঠিক আছে? বাট এইটা আর আমরা দেখাচ্ছি না, তাহলে একটু বেশি জিনিসপত্র হয়ে যাবে। মানে ওকে বলে দিচ্ছে যে আমার উইন্ডো হচ্ছে 2000, আমরা জাস্ট ওয়ান ওয়ে ট্রান্সমিশন দেখব। কারণ এখন দুই পাশে দুইটা উইন্ডো দেখতে গেলে ঝামেলা লাগবে দেখতে আর কি, ঠিক আছে? সো এখন ধরো ক্লায়েন্ট ওকে ডেটা পাঠালো, এই 101 থেকে ডেটা পাঠালো, ঠিক আছে? যেহেতু এটা শুধু অ্যাকনলেজ করলাম, তোমরা বলতে পারো যে এটার সিকোয়েন্স নাম্বারটা কী। এটার সিকোয়েন্স নাম্বার ইজ অলসো 101, ঠিক আছে? পরেরটাও তাহলে 101 কেন? বিকজ ইফ ইউ রিমেম্বার একটা স্লাইডে বলেছিলাম যে অ্যাকনলেজমেন্ট যখন আমি শুধু অ্যাকনলেজমেন্ট পাঠাই ওই সিকোয়েন্স নাম্বারটা আই ক্যান রিইউজ বলতে পারো। সেই জন্য আমি আবার সিকোয়েন্স নাম্বার 101 থেকে শুরু করছি। আমি 200 ডেটা বাইটস পাঠাচ্ছি, তাহলে 101 থেকে 200 মানে আমি হচ্ছে 300 পর্যন্ত পাঠাই দিছি, রাইট? এই যে 300 পর্যন্ত পাঠাইছি, ওটা ওর কাছে আসলো, আসার পর ও পেলো, সো কনজিউম করলো, তার মানে ওর উইন্ডোটা কি ক্লোজ হবে না? কারণ বাফার তো ফিল্ড হয়ে গেছে, রাইট? সো এখন তার মানে 200 পর্যন্ত ফিল্ড হয়ে গেছে, তার মানে ওর খালি আছে 301 থেকে 800 পর্যন্ত। সো যেহেতু 200 বাইটস ও রিসিভ করছে, সো দ্য উইন্ডো উইল ক্লোজ। আর ওর রিসিভার উইন্ডো তার মানে 800 ছিল, ওখানে 200 বাইটস পেলো, সো ওটা ভরে গেল। সো সেই জন্য এখন রিসিভার উইন্ডো হচ্ছে 600। এখন ধরো অ্যাকনলেজ করলো, ঠিক আছে? অ্যাকনলেজ কী করবে? ও যে পেয়েছে এটা ও তখনই চট করে একটু চেকসাম করে দেখছে যে ঠিক আছে, বাট পুরোপুরি প্রসেস করে নেই, টু বি সেন্ড টু দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। সো অ্যাকনলেজ করলো যে ভাই আমি তোমার 300 পর্যন্ত পেয়েছি, বাট এখন তুমি যদি আমাকে ডেটা পাঠাও তুমি আমাকে 600-এর বেশি পাঠাবা না, কারণ আমার বাফার এখনও ফুল আছে, মানে 200 বাইটস ফুল আছে। সো ওইটাও ও অ্যাকনলেজ করলো। সো ওই অনুযায়ী ও বুঝলো যে আচ্ছা ঠিক আছে, ও তো অ্যাকনলেজ করে ফেলছে, তাহলে আমার উইন্ডো সাইজটা এখন এখান থেকে শুরু হবে, ঠিক আছে? কিন্তু যেহেতু ও বলছে ও 600 মাত্র, তাহলে 300 থেকে 600 বাইট পর্যন্ত আমার উইন্ডো সাইজ। সো এখানে 900 গিয়ে উইন্ডোটা হচ্ছে 900 পর্যন্ত। এইটুকু বুঝছো কিনা বলো? জি মিস, বুঝতে পেরেছি। ওকে, সো আমরা ওই আবার সে 301 থেকে ডেটা পাঠালো 300 বাইটস। এবারে সবসময় যে একই রকম বাইটস পাঠাবে তাও না, তার মানে 300 বাইট থেকে যদি 301 থেকে যদি 300 বাইটস পাঠায়, তাহলে আমি রেঞ্জটা বলতে পারি 301 থেকে 600 পর্যন্ত পাঠাই দিছে, রাইট? সেটাও রিসিভ করলো। রিসিভ করে এখানে দেখো এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। আগের ছিল হচ্ছে 201 থেকে কত জানি ছিল, সরি 101 থেকে, রাইট? সরি মানে আমি যদি আগেরটা চিন্তা করি, আগে কত ছিল? আগে ছিল 101 থেকে 300 পর্যন্ত পাঠাইছিল, রাইট? ইয়েস। এখানে এখন বলা আছে 100 বাইটস কনজিউমড, তার মানে হচ্ছে এই 101 থেকে 300 যে এখানে 200 বাইটস অফ ডেটা ছিল, এর মধ্যে সে 100 বাইট, পুরোপুরি না, 100 বাইট সে পাঠাই দিতে পারছে অ্যাপ্লিকেশন লেয়ারে, ওর বাফার আর নাই। তার মানে 101 থেকে 200 পর্যন্ত সে পাঠাই দিতে পারছে টু দ্য অ্যাপ্লিকেশন লেয়ার, ওর বাফার খালি হয়েছে। তা কিন্তু ওর এখনও বাফারে কি আছে? 201 থেকে 300 পর্যন্ত আছে অলরেডি, রাইট? প্লাস এখন নতুন করে আসলো 301 থেকে 600 পর্যন্ত, তার মানে ওর বাফার ভর্তি আছে 201 থেকে 600 পর্যন্ত, ঠিক আছে? বেশি কনফিউজিং? আমার অরিজিনাল ছিল হচ্ছে 800 বাইটস, আমি 200 বাইটস অফ ডেটা পেলাম, ঠিক আছে? সো আমার এখন হয়ে গেছে 600 বাইটস।
এখন এই 600 বাইটসের মধ্যে আমি বলতেছি আমি 100 বাইটস খালি করে ফেলতে পারছি, তার মানে আমার বাফার আবার কি হলো, বেড়ে গেল, রাইট? বেড়ে গেল না, কারণ আমি 100 বাইটস খালি করতে পারছি। সো আমার এখন 7,000 বাইটস, সরি 700 বাইটস খালি আছে। এখন আমি আবার ওর কাছ থেকে আরও 300 বাইটস অফ ডেটা পেলাম, তাহলে আবার ভরে গেল। সো আবার 300 বাইটস অফ ডেটা যদি আমি পাই, তাহলে আমার বাফার সাইজ আলটিমেটলি কত হচ্ছে, 400 বাইটস। ঠিক আছে? সো আগের 201 থেকে 300 এবং নতুন 301 থেকে 600। সো সেই জন্য এখানে 201 থেকে 600 পর্যন্ত ভরা দেখাচ্ছে। আর উইন্ডো সাইজে যে আমরা হিসাব করলাম যে 400 বাকি, সো 400টা, এই 400 বাইটস অফ স্পেস খালি আছে। সো এটাই ও অ্যাকনলেজ করে আবার পাঠিয়ে দিবে, ভাই আমি তোমার 601 পর্যন্ত পেয়েছি, কিন্তু আমার খালি আছে হচ্ছে 400 বাইট। সো এরপরে তুমি 400 বাইটের বেশি পাঠাবার না। সো ও অনুযায়ী আবার ওটাকে, ওর উইন্ডোটাকে আবার ইয়ে করে, যাচ্ছে ঠিক আছে। ও যেহেতু আমার আগে 600 ছিল, রাইট, 301 থেকে, সো এখন আমি জানি যে 600 পর্যন্ত পেয়ে গেছে। সো আমি 600 থেকে, বাট ও বলছে 400 বেশি না, তার মানে আমার 601 থেকে আমি 1000 পর্যন্ত, এই যে 1000 পর্যন্ত আমি যেতে পারবো। আমার উইন্ডো সাইজ হচ্ছে এটা 400। ঠিক আছে? এখন মিনওয়াইল ও কিছু পাঠাচ্ছে না। এখানে আবার কি হয়েছে, এখানে যেটা হয়েছে যে ও আরও 200 বাইটস কনজিউম করতে পারছে, মানে হচ্ছে 200 বাইট পাঠাই দিতে পারছে। সো এগেন 201 থেকে, তার মানে আরও যদি 200 বাইট পাঠাই দিই, তাহলে 400 পর্যন্ত পাঠাই দিতে পারছি, রাইট? 400 বাইট পর্যন্ত পাঠিয়ে দিতে পারছি। সো আমার বাকি আছে 401 থেকে 600 পর্যন্ত। সো আমার অরিজিনাল 400 ছিল, তো এখন আমি আবার 200 বাইট যেহেতু পাঠিয়ে দিতে পারছি, তাহলে আমার বাফার সাইজ উইল ইনক্রিজ টু 600। সো এখন 600 থেকে এই যে আরও আগে 400 ছিল, আর 200 বাইট বেড়ে গেল। সো দ্য উইন্ডো উইল ওপেন, রাইট? সো অ্যাকনলেজ করলো, এই যে অ্যাকনলেজমেন্টে বলে দিল 600। সো ওর জন্য তখন ও আবার উইন্ডোটাকে আবার বাড়ায় দিচ্ছে। এইটুকু বুঝছো কিনা বলো, মানে কনসেপ্টটা বুঝছো কিনা? বুঝতে পেরেছি। Yes, miss.